বাইক বা স্কুটি নিয়ে কাজে যাচ্ছেন কিংবা রাস্তায় বেরোচ্ছেন, তাহলে সাবধান। শিশির পুলিশ রাস্তায় গলির মোড়ে মোড়ে ঘাপটি মেরে বসে আছে। বিয়ের 11,000 কোটি টাকা দিতে হবে তো নাকি? সেই সঙ্গে আবার জুটেছে বেকার ভাতা, বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারও। আর এসবের জন্য এবার সেই গরিব খেটে খাওয়া মানুষ ডেলিভারি পার্টনারদের থেকেই টাকা তুলবে মমতার সরকার। সাধারণত এগুলি অসংরক্ষিত ক্ষেত্র। এরকম যারা অনিশ্চিত কাজ করেন তারা বেকার ভাতার যোগ্য। কিন্তু ভাবছেন মমতা 1,500 টাকা দেবে, কিন্তু কয়েনের উল্টো দিকটা একটু তলিয়ে দেখুন। ধরুন 1,500 টাকা আপনি বা আপনার পরিবারের কেউ পাবেন বেকার ভাতা হিসেবে, কিন্তু মমতার পুলিশ চুপ করে একটা চালান কেটে দিল, ব্যাস 1,000-2,000 টাকা খসে গেল। ভাবছেন সরকার 1,500 টাকা দেবে, কিন্তু নেবে তার দ্বিগুণ। এটাই তৃণমূলের মডেল। খেলাটা বুঝলেন? আসলে মাননীয়া ভোটের ভেলকি ভালোই দেখাতে পারেন। রাজ্যে শিল্প নেই, কোষাগার ফাঁকা, ঋণ করে করে চলছে সরকারটা। তাহলে ভাতার টাকা দেবে কোথা থেকে? এভাবেই তো তোলাবাজি করে দিতে হবে। তবে শুধু 2 চাকা নয়, 4 চাকা এমনকি বড় ট্রাক, লরি ধরে ধরেও কেস দিচ্ছে মমতার পুলিশ। এসব শুরুও হয়ে গিয়েছে। জনগণ জেগে উঠুন। মাননীয়া তার দলের ভেলকিতে নাচবেন না। তোলাবাজ সরকারকে এবার উপড়ে ফেলুন। 26-এর নির্বাচন তোলাবাজ তৃণমূলের হবে বিসর্জন।